ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুম কুলি। আমি চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে। সো আজকে আমি আমার সাজার জিনিস যে দেখেছেন হয়তো মানে আলমারির ওপরে থাকে। সো এই যে এখানে, তো আজকে আমি ওখান থেকে এখানে আনবো। সো আমি আগের বারও পুজোর সময় আমি সব বই খাতা উপরে তুলে দিয়ে ওই সাজার জিনিসগুলো নিচে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার মা বই খাতা উপরে তুলতে দিল না। তো তার জন্য বই খাতা আমি একদম নিচের ড্রয়ারে দিয়ে দিয়েছি, আর বাকি যেসব ছিল টুকটাক জিনিসপত্র সেসব এই পাশে যে থাক আছে ওই পাশে দিয়ে দিয়েছি। আর এবার উপর দিয়ে আর নিচের মাঝখানে উপরের ড্রয়ারটা আর এই পাশেরটাই রাখবো সাজার জিনিস। তো এই দেখুন এইখানে আমি এগুলো রেখেছি, যা দরকার হবে ওখান থেকে নিয়ে নেব। এই যে এখানে আমি আমার বইগুলো রেখেছি, আর এইখানটাই হলো মানে আমি রাখবো আমার সাজার জিনিস, মানে একটা চিরুনি আর একটা ইয়ে আছে, মানে যে এটা কাগজের মতো দেখতে পাচ্ছেন না, এরপরে আমি রেখে ক্লে দিয়ে জিনিসপত্র বানাই। সো এটা আমার আগেই করা হয়ে গিয়েছে খালি ফালিগুলো। তো এগুলো হলো আমার পুজোর নতুন শপিং করেছি যেগুলো, সেই জিনিসগুলোই এইখানে এইগুলো রাখা আছে। তো ওই দেখুন ওই উপরে যেগুলো আছে ওগুলো এখন আমার নিচে আনতে হবে। সো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, এবার এইগুলোকে সবগুলোকে প্রথমে নিচে নামিয়ে নেব। একবারে সেট করা যায় না, সব ধীরে ধীরে করতে হবে। তো প্রথমে আমি নিচে নামিয়ে নিচ্ছি সবগুলো ওপর থেকে। দেখতেই পাচ্ছেন কতগুলো বাক্স। কার কার এর থেকে বেশি বাক্স কমেন্ট করবেন, আর কার কার এর থেকে কম বাক্স কমেন্ট করবেন, আর কার কার মানে সেম বাক্স এরকম কমেন্ট করবেন। ওকে, আমি ধীরে ধীরে সব নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন এইটা না আমি আমার তার আগের বার জন্মদিনে পেয়েছিলাম। তো তখন হলো মানে আমি এইটাকে এনে মানে কাপ দিয়েছিল একজন, তখন মা তারপরে এটা দেখি ফেলে পুড়িয়ে দিচ্ছিল, তখন আমি সেখান থেকে নিয়ে এসে ওটার মধ্যে আমার সাথে যেরকম কানের হার এরকম কিছু কিছু জিনিস রাখছি। তো এই দেখুন এটা আমি দীঘা থেকে এনেছিলাম, সে উপরেই রয়েছে। তাছাড়া আমি আরেকটাও এনেছিলাম যেটার খুব খারাপ অবস্থা, জানি না আমার হাতে এরকম কেন হয় সব জিনিসপত্র। তো এই দেখুন আমি ধীরে ধীরে সব নামিয়ে নিচ্ছি, একটা যা যা আছে সব। তো এটা কি বলুন তো, এটা হলো নকল চুল আছে, একটা খোপা, একটা লং যে চুলগুলো হয়, আর একটা হলো ওই যে খোপায় দেওয়ার ফুল। তো আমি এখন নিচে নেমে গেছি। তো এই দেখুন আমি সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে এরপরে সেট আপ করা বাকি। যাই হোক আমি নিয়ে চলে এসেছি, এখন এখানে সেট আপ করবো। যা এইটা কার বাক্স বলুন তো, এইটা হলো আমার দিদির মেয়ের বাক্স, মানে আমার মনার বাক্স। তো ও হলো ওর চুড়ি, আর এটা আমার ছিল। তো আমি 1-2 দিনের বেশি পরতে পারি না, একদম ছোট হয়ে গেছে কেমন, ওইটা পরলে আমি হাতই নাড়াতে পারছি না, ঠিক আছে। ওর জন্য এটা ওকে দিয়ে দিয়েছে, কিন্তু ও পরবে কিনা বলতে পারছি না। তো যাই হোক ওর মধ্যে করে চুড়ি ব্রেসলেট এইসবই আছে। ওর আর কি সাজার জিনিসই হতে যাবে, আর ওর আরও সাজার জিনিস আছে যেটা ওর বাড়ি, আর এখানে এইটা আছে। তো এইটা আমি দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি আমার সাজার জিনিস কী কী আছে। এই দেখুন এই বক্সটার মধ্যে আমার আছে, গেস করুন কি, চলুন দেখিয়ে দিই। এর মধ্যে আছে লিপস্টিক। তো আমি পুজোর নতুন কটা লিপস্টিক কিনেছি সে কটা দেখাচ্ছি। এই একটা, আর এই একটা, মানে পুজোর জন্য কিনেছি, আর এই একটা, আর এই একটা। সত্যি কথা বলতে আমি কিনিনি, আমার দিদি কিনেছিল, তো তার জন্য ওখান থেকে আমাকে 4টে দিয়ে গেছে, আর 7টাও নিয়ে গিয়েছে। তো আর এই দেখুন এই বাকি যেগুলো লাগাচ্ছি এগুলো হলো আমার পুরনো লিপস্টিক। আর ওই যে ওই পাশে যেটা দেখছিলেন না, এইটাও আমার নতুন লিপ জেল, আর এই দুটো হলো কাজল। আর ওই পাশে যে লিপস্টিকটা ওটা মানে হাতে তৈরি করা লিপস্টিক, ওটার কালারটা কি সুন্দর। যাই হোক তারপরে বাবাকে বললাম, বাবা তুমি দেয়ালে কটা ফুটো করে দাও, ঠিক আছে, কারণ আমি হলো চুড়িগুলো ঠিক করে রাখতে পারি না, আমি ভাবিনি বাবা আমার কথা মতোটা করবে। যাই হোক করে তো দিয়েছে, আমি খুব খুশি। যাই হোক সেদিনকে আমি আর কিছুই করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না। তো তার জন্য তার পরের দিনকে আমি চলে এসেছি সেই ব্লগটাকে কমপ্লিট করার জন্য। সত্যি কথা বলতে আমি গুছিয়ে নিয়েছিলাম, মানে ফোনে চার্জ ছিল না বলে করতে পারিনি, নাহলে খাটের পরে কীভাবে ছড়িয়ে রাখা যায়, শোবো তো রাত্রিরে আবার, ওর জন্য ওগুলো আমি গুছিয়ে রেখে নিয়েছি তো রাত্রিবেলা। তো দেখুন সকালে উঠে দেখি কি বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে যখন বাইরেও বেরোতে পারছি না, তখন ব্লগটাকেই কমপ্লিট করি না। তো যাই হোক তারপরের দিন ঘুম থেকে উঠে পড়তে বসে পড়াশোনা করা হয়ে গেছে। তো এখন আমি এই যে মানে আমি আমার সাজার জিনিস দেখাচ্ছি কি কি আছে। ওকে, এই দেখুন এইখানে এরকম পিন না কি বলে এগুলোকে, পেরেক পুঁতে দিয়েছে। সেখানে আমি নানা রকম রেখেছি। যে এইটা দেখতে পাচ্ছেন এটা মানে অনেকগুলো ছিল, আরও দেখতেই পাচ্ছেন কেমন ঝুলে গিয়েছে। তো এটা আমার অনেকগুলো ভেঙে গিয়েছে ওই ঘষা খেয়ে খেয়ে, ওর জন্য। আর এখানে আমার শুধু চুড়ি আছে, আর এখানে আমার সব সেট আপ রেডি। এই জলের বোতলটা রাত্রিবেলা নিয়ে এসেছিলাম মানে খাটে শোয়ার জন্য, তাই রেখেছি। তাছাড়া এই
এটা এখানে থাকে, আমি এমনি ওখানে রেখেছিলাম। আর একটা গার্ডার রয়েছে উপরে, আর 3টে চিরুনি রয়েছে। তো এই দেখুন, আমি উপরের ড্রয়ারগুলো রেখেছিলাম না, ওগুলোকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি বেশিরভাগ নিচের ড্রয়ার কতবার খুলবো না, উপরেরগুলো এগুলো রেখেছি, নতুনগুলো নিচের ওই ড্রয়ারটায় দিয়েছি। তো এই দেখুন, এখানে আমার দেখাচ্ছি কি কি আছে। প্রথম থেকে এইটাই হলো আমার একটা, এর মধ্যে আমার টাকা, এটাও পড়ে গেল, এটার মধ্যে আমার টাকা রেখেছি। পুজোয় আমি 1000 টাকা জমিয়েছি, আমি 1000 টাকা দিয়ে মেকআপের জিনিস কিনে ফেলেছি। আর বাকি মানে বাবাকে বলেছিলাম, বাবা আমি এখন পুজোয় কিনে ঘুরবো, 1000 টাকারই তো হয়ে গেল সব। তখন বাবা বলেছিল ঠিক আছে তুই যা করছিস করে রে, আমি তোকে পুজোর আগে 500 টাকা দিয়ে দেবো। কারণ পুজোর 5 দিন 500 টাকা খরচ করবো, মানে 500 টাকা না 100 করে খরচ করবো, কিন্তু আমি সত্যি কথা বলতে অত টাকা খরচও করে পারি না, মানে আমি বেশি নিজেই খরচ করি না, মা যার সাথে যাই তারাই খাওয়াই। তো এই দেখুন, এই কানের দুটো আমি বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করবেন। আর মা বললো তো এটা পুজোর পরে বেরোতে পারবি, কিন্তু আমার ভালো লাগে না নিজের বানানো জিনিস। তো আপনারা কমেন্ট করবেন, মা বাবা তো বললো সুন্দর, জানি না। তো এটা আমি দীঘার থেকে কিনেছি, এগুলো মানে আমি দীঘার থেকে মানে পড়ি না, সত্যি কথা বলতে আমি কোথাও যাই না, মানে আমি সব পড়ি না, তাও ফাও কিনেছি। তো এইটা আমি দীঘার থেকে না, মানে আগের বার সরস্বতী পুজোর সময় কিনেছিলাম। তো ওর উপরে ওরকম একটা ছিল পুঁথি দিয়ে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। কিন্তু আগের বার পুজোর সময় না, আমার একটা বন্ধু আছে পিউ, ও হলো দেখতে গিয়ে কি হয়েছে জানি না, ভেঙে গেছে, পরে লাগানো যেত, কিন্তু আজ ভেঙে খুব ভালো কাজ করেছিস, আমার পুঁথি দিয়ে ওটা করতে একদম ভালো লাগছিল না, আমি শুধু শুধু পরবো। তো তারপরে আর পড়াও হয় না। যাই হোক, এই গার্ডারগুলো দেখুন, ওই ছোটো ছোটো যে গার্ডারগুলো দেখালাম না, ওগুলো হলো আমার মনার গার্ডার। আর এই দেখুন, এগুলো সেফটি পিন, আমি সব দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা কী বলে ফ্রেন্ডশিপ ডেতে আমার বন্ধু বান্ধবী এরা সবাই দিয়েছিল, তো সবারগুলো জানি না, আর এটা কে দিয়েছিল সেটাও বলতে পারছি না, সব কোথায় জানি না, আর এই একটাই বেঁচে আছে আমার কাছে। আর এটা হলো কাটা ক্লিপ। একটা প্রশ্ন আছে, কাটা ক্লিপের উপরে ময়ূরের ছবি দেওয়া থাকে কেন, একটু কমেন্ট করতে পারেন? যাই হোক, এই দেখুন, এইখানে আমি, এটা আমার মামি দিয়েছিল, নিজের মামি বলতে মানে পাশের বাড়ি আমার মামি আছে, ওই মামি। তো এটা আমার খুব 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 ফেভারিট, মানে আমার এটা খুব ভালো লাগে। তো এটা একটা টিকলি, আমার দিদির নাচ করতো তখন টিকলি, আমি আমার দিদির নাচে সব জিনিস ভেঙে চুরে ফেলেছি, ওর অনেক জিনিস ছিল নাচের। তো তারপরে এখন আমি এই বড় হয়ে যখন বুঝতে পারছি, এখন নিজেই কিনছি নিজের টাকা দিয়ে। ভাবতে পারছেন 1000 টাকার শপিং, বাবা। তো এই দেখুন, এইখানে আরও দুটো ক্লিপ আছে, কিন্তু এই দুটো না খুলতে পারছি না, এই দেখুন আটকে গেছে কেমন। এখানে দুটো আছে কিন্তু, হ্যাঁ দেখুন আমি খুলতেই পারছি না, এটা এমনই আছে, আপনারা এইভাবেই দেখে নিন। এই তো দুটোই আছে এখানে। আর এইখানে দেখুন, এই ব্যাচটা আমি কিনেছিলাম, কিন্তু পড়া হয়নি, ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো, কিন্তু করা হয়নি। তো ভাবছি এখন থেকে আমি মানে, আর আমি এটা বুঝতে পারি, মানে আমি করিয়েছি, এসে ভিডিও করা হয়, কিন্তু ছাড়া হয় না, পরে আবার ডিলিট করে দিই, ধরুন আমি করেছি, মানে আমার হয় না ছাড়াটা। তো এখানে ক্লিপ আছে। তো পুজোর ব্লগ আমি বলছি আমি দেবো, কিন্তু পুজোর সময় না বেশি ব্লগ আমি করতে পারবো না, কারণ আমি যেহেতু ছোটো, আর বাবা মা আমার হাতে বেশি একটা ফোন দেবে না। ঘুরতে যাওয়ার সময় মার সাথেই যাই, মার হাতে ফোন থাকলে আমি মা ভিডিও করে মানে বের করতে দেয় না, ওর মধ্যে যাতে চুরি হয়ে যাবে। তো এর মধ্যে চুল জড়িয়ে রয়েছে, কারণ আমি পরে মানে আমার না সাজার সময় খুব ফুল এনার্জি থাকে, সাজগোজ খোলার সময় একদম এনার্জি থাকে না, ওর জন্য টান টুনতে খুলেছে, আমার চুল মুল ছিঁড়ে চলে এসেছে। এটা কিন্তু আমার নিজের চুল নয়, ফলস চুল। আর এই দেখুন, এই আমি নিচের বক্স নিচে এগুলো রেখে দিয়েছি, উপরে এইটা, আর একদম নিচে আমার বই খাতা। পুজো চলে যাক, তারপর আবার এইসব আলমারির উপরে বই খাতা আবার এর উপরে রেখে দিতে হবে। তো আমি আপনাদের এবার দেখাবো উপরে যেই বাক্সগুলো ছিল না, ওইগুলো। এই দেখুন, এই বাক্সটা মধ্যে আমার মার জুয়েলারি আছে, মানে মা যেসব পরে, আর মানে আমার এর মধ্যে থেকে আমিও পড়ি অনেক কিছু, কিন্তু এগুলো তো ধরি আমি আর পরবো না, এগুলো মাই পরে। তো আর যে হার দেখতে পাচ্ছেন, আমি নাচ ফাচ থাকলে পড়ি। এই দেখুন, এইটা মা পরে, আমি এইসব পড়ি না। আর এটা মার টিপ। আর দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি ফোন সেট করার না আমার একটা ক্যামেরা ছিল, কিন্তু সেই একই পিউ বলছিলাম, সেই ভেঙে দিয়েছে সেটাও। মানে আমার আঁকা ছিল সেই দিনকে, সেটাই ভিডিও বানাচ্ছিলাম, বানাতে বানাতে সে মানে হট করে গুছাতে গিয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে ভেঙে দিয়েছে। এটা হলো সানস্ক্রিন,
দেখে তো বুঝতেই পারছেন। আর এটা ফাউন্ডেশন আমার দিদি দিয়েছে। আমি ফাউন্ডেশন সত্যি কথা বলতে সব কিনি না, কারণ আমার সব শ্যুট হয় না। মানে আমার ফাউন্ডেশন দিলে একটু বেশি কালো লাগে। আর এর মধ্যে টিপ আছে, অনেক কালার আছে কিন্তু কালো বেশি বলে মনে হচ্ছে শুধু কালোই আছে। আর এটা আমার ব্লেন্ডার, কিন্তু এটা খারাপ হয়ে গেলে আমি ছোট ব্লেন্ডারগুলো কিনেছি। ওই ছোটো ব্লেন্ডারগুলো কিনে কিন্তু অনেক লাভ হয়। তো দেখুন এটা হলো কি বলে, আমার না পেটে আসছে মুখে আসছে না। আমি সত্যি কথা বলতে অনেক মেকআপের নাম জানি, ও ফেস পাউডার, আমি মানে অনেক মেকআপের নাম জানি কিন্তু সব জানি না, অল্প অল্প কিছু নাম জানি। কিন্তু মেকআপ করতে জানি কোনটায় কী দিতে হয় তারপরে কি, কিন্তু নাম না আমি জানি না। সত্যি কথা বলতে নাম জানি না আমি একটা মেকআপেরও। হ্যাঁ অল্প কটা জানতে পারি। তো এই দেখুন এটা আমার নখ, আমি না কিনেছিলাম, একবার ব্যবহার করেছি, করার পরে ভাবছিলাম পুজোয় আমি এটা ব্যবহার করব, করে মানে পুজোয় ব্যবহার করব, ওর জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু একবার ব্যবহার করেছি, তো এর সাথে একটা আঠাও দেয়। তো এই দেখুন এর মধ্যে আরও 4টে আছে, আর নিচে 4টে, হ্যাঁ 4টেই মনে হয়, হ্যাঁ 4টে, 12টা আছে মোট এর মধ্যে। আমি আবার রেখে দিলাম। তো আমি না একটা ব্লগ ছেড়ে দিয়েছি অলরেডি, ওই ব্লগটা মিনি ব্লগ, ওই ব্লগটাকে দেখে আসবেন। আমি আর একটা নখ কিনেছি পুজোর জন্যে, আর একটা হেয়ার ব্যান্ড, আর একটা মেহেন্দি কিনেছি। এবার আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। তো এর মধ্যে আছে অনেক জিনিস, সেগুলোও দেখাবো। আমার যেই আরেকটা মানে আমার নিজের এই চ্যানেলে গিয়ে দেখে আসবেন মিনি ব্লগে, আমি ওই ভিডিওটা ছেড়েছি, ওখানে গিয়ে বলবেন ওই মানে ওই ভিডিওটাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে গিয়ে বলা আছে, কিন্তু গিয়ে দেখে আসবেন মনে করে। সো এটা কি বলুন তো, এটা হলো কোমর বিছে, আমার দিদির যখন নাচ করতো তখনের। তো এইটা আমি পড়ি, আমাদের পাড়ার সবাই পড়েছে একবার করে মনে হয়। তো এই দেখুন পায়ের তোলা, এটা কিন্তু রূপোর, আর এটা রূপো না, এটা কেনা, কিন্তু এটার একটা খুঁজে পাচ্ছি না, এই একটাই রেখে দিয়েছি তার জন্যে। আর এইটা আমার একটা দিদি দিয়েছিল, মানে আমার বড় মাসির মেয়ে, এর সাথে কানেরও দিয়েছে, দেখাচ্ছি। সে কানের না একটা ভেঙে গিয়েছে, মানে ওরকম ঝুলপি ছিল ময়ূরের মতো, কিন্তু আমি কেটে ছোট করে নিয়েছি। এ দেখুন দুটো লকেট আছে, কিন্তু লকেটের হার নেই, এটাই কথা। আর এই দেখুন এটা আমার পুজোর নতুন কানের, কেমন হয়েছে কমেন্ট করবেন। আর এটা আমি নাচ করেছিলাম একবার, তার জন্য আমি একটা করেই দেখাচ্ছি। আমার কাছে কিন্তু ভাববেন না একটা আছে, দুটো করেই আছে, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, ওর জন্য আমি সব একটা করেই দেখাচ্ছি। আর এটা দুটোই দেখিয়ে দিলাম, কারণ একসাথে জোড়া আছে, আমি তো খুলে দেখাতে পারবো না, ওর জন্য আমি সব একটা করে দেখাচ্ছি। ওকে, এই একটা, মানে আমার দুটো আছে, আমি একটাই দেখাচ্ছি, একটা ভাববেন না কেউ। আর এইগুলো হলো আমার আংটি, মাঝখানের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি পুজোয় কিনেছি, দুপাশের দুটো মানে যেই ওই পাশে আর একটা ছিল না, ওইটা হলো আগের বার পুজোয় কেনা, যে পিঙ্ক পুঁথি দেওয়া, ওইটা হলো আমি আগের বার, তার আগের বার পুজোয় কিনেছি। তো এই দেখুন আমার কানের একটা একটা করে দেখাচ্ছি, ওই হাটটার সেটের এই কানেরটা, এটা আমার দিদির কানের, যেটাও পরিনি রেখে গিয়েছে, তার জন্য আমিও পরি না, রেখে দিয়েছি। আর এটাও আমার একটা কানের, আর এই একটা কানের, এটাও আমার বড় মাসির মেয়ে, একটা খুঁজে পাচ্ছিলাম না বলে দিয়ে গেছে, আর একটা খুঁজে পেলে রেখে নিস, তো খুঁজে তো পেয়ে গেছি, তাই জন্য রেখে দিয়েছি। আর এটা আমার একটা দাদা দিয়েছিল, আমার দিদিকে দিয়েছিল, সে দিদি আমাকে দিয়ে দিয়েছে। তো এই দেখুন ওই যে ওই হাটটার কানের আমি কেটে ছোট করে নিয়েছি। আর ওই যে ওই কানেরই আর একটা। সো এটা আমার ফিঙ্গার টিপের বাক্স। আর এটা আমার দুটো চুড়ি, দেখুন জয়েন্ট হয়ে গিয়েছে। এই দেখুন এই পাশেরটা পিঙ্ক কালারটা আমার দিদির, আর এই পাশেরটা কিন্তু আমার বানানো। হ্যাঁ কমেন্ট করবেন কেমন। এই দেখুন আমি এখন সব না পরে দেখাতে পাচ্ছি না, মানে এটা হাতে বিরাট আটকে গিয়েছিল, কিন্তু পরা যাচ্ছে। ভাবছি পুজোর সময় এই পিঙ্ক কালারের চুড়িটা পরবো, কিন্তু সত্যি কথা বলতে জিন্সের সাথে কেউ চুড়ি পরে না, যে পরে সে একদম গেও লাগে। ঘড়ি পরা যায়, ব্রেসলেট পরা যায়, আর শাড়ি ঠাড়ির সাথে পরা যায়। আমি শাড়ি তো পরবো না, লং ড্রেস একটা কিনেছি,
তো সেইটা ভাবছি দেখবো, সেইটা আবার নীল কালার, জানি না ম্যাচ হবে কিনা। তখন দেখুন, তো এই দেখুন এইটা আমার পুজোয় নতুন। তো শেষ আর কিছু আছে কিনা সেটাই ভাবছিলাম, তখন মনে পড়লো এই যে এটাও আমার দিদিরই কিন্তু। তো এটাকে আমাদের বাড়ি একজন শাড়ি নিয়ে আসে, মানে শাড়ি আনে বেচে, মানে বাড়ি আসে। তো তার জন্য তার শাড়িও খুব ভালো। সো তাদের বাড়ি আমি একবার গিয়েছিলাম, মানে আমি অনেকবারই গিয়েছিলাম। একবার আমার দিদি ছিল, সে তার তখন আসার কথা ছিল না, আমার দিদি চলে যাবে, তার জন্য আমরাই গিয়েছিলাম। তো গিয়ে তখন হলো আমরা মানে আমাকে ওটা দিয়েছিল। আর যে আগে যে ব্রেসলেটটা দেখলেন না, ওই ব্রেসলেটটা আমার পূজা দিদির, মানে আমার মেজো মাসির মেয়ের। ও আর এটা হলো আমার ছোট হয়ে গেছে, এটাও ভাবছি মনাকেই দিয়ে দেবো। ভাবছি কি দেখুন, আমার হচ্ছেই না। ব্রেসলেট পরলে একটু নড়ে, এটা পুরো আটকে গিয়েছে। তাও ঠিক আছে, মনাকেই দিয়ে দেবো এটা। আর এইটার মতো পুরো সেম একটা আছে, সেটা এরকম না, একটু দেখুন, এই দেখুন এরকম। তো এটা আমার হাতে হয়, এটা আমি পরবো। এটা আমি শাড়ি, এটা আমার পাশের বাড়ি মামি দিয়েছে। ছোটবেলায় এটা ভালো লাগতো না, জানি না কেন, কারণ আমার হাতের দিয়ে খুলে পড়ে যেত। এখন আমার খুব ভালো লাগে। আর এটা আমি দীঘার থেকে কিনেছি। সো ব্লগটাই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট কিন্তু বেশি করে করবেন, ঠিক আছে? আর আমার ওই ভিডিওটা কিন্তু দেখে আসবেন। ওকে, বাই।